আজকে সভার সঞ্চালক দেবাশিস মিত্র, মঞ্চ উপবিষ্ট আছেন আমাদের বারাসাতের সাংসদ ডক্টর কাকলি ঘোষ মুস্তিদার, আমাদের বারাসাত বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী সব্যসাচী দত্ত, আমাদের দিগঙ্গা বিধানসভার প্রার্থী আনিসুর রহমান বিদেশ, এছাড়া মঞ্চে আমাদের তাপস দাশগুপ্ত থেকে শুরু করে মিনু চক্রবর্তী, অশ্বনী মুখার্জি, আমাদের বাক্কাই, লিঙ্কন, আমাদের মানোয়ারা আছে, হালিমা আছে, অমল আছে, উত্তম আছে, গরিমা আছে, সকলেই আছে। আসলে সকলে তো দিদির জন্য অপেক্ষা করছেন, দিদি কখন আসবে, দিদি কি বলবে। দেখুন, এবারের নির্বাচনটা একটা প্রতিবাদী নির্বাচন হওয়া উচিত। কারণ আমরা দেখেছি যে এসআইআর এর ফলে প্রথমে একটা অঙ্ক নাম বাদ গিয়েছিল 58 লক্ষ, তারপরে এসআইআর এ আমরা দেখলাম 60 লক্ষ লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে সেই নাম অফিসিয়ালি বলা হচ্ছে যে 40% উঠেছে, কিন্তু বাস্তব কিন্তু সে কথা বলছে না। আমরা যখন ভোটার লিস্ট খুলে দেখছি যে বেশি নাম যা সংখ্যায় বলা হচ্ছে তার থেকে অনেক বেশি সেই নাম কাটা হয়েছে। তা আমি শুনলাম যে সব্যসাচী খুব তাড়াতাড়ি আমায় বললো যে দিদি আসার পথে। অতএব আমি শুধু আপনাদের কাছে নিবেদন করে যাই, মায়েরা বোনেরা এসছেন, লক্ষ্মীর ভান্ডার 1000 থেকে 1500 করেছে, তার নাম মমতা ব্যানার্জি। আর সারা জীবন যদি লক্ষ্মীর ভান্ডারের এই প্রকল্পকে বজায় রাখতে হয়, তাহলে আগামী 29শে এপ্রিল যে নির্বাচন হবে সেই নির্বাচনে মায়েরা বোনেরা শুধু নিজেরা নয়, পাশাপাশি অন্য লোককে সাহায্য করে যাতে ভোট কেন্দ্রে ভোট দেওয়াতে পারেন। আমাদের তৃণমূল কংগ্রেস এখানে বিজয় হবে, মমতা ব্যানার্জি চতুর্থবারের জন্য সরকার করবেন, এ নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু যারা আমাদের বিভিন্ন প্রকল্পের অর্থ আটকে রেখে আমাদের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার যেভাবে প্রেশার তৈরি করেছে, আপনারা দেখবেন কয়েকদিন আগে প্রধানমন্ত্রী এসছেন, আজকে শুনলাম স্বরাষ্ট্রমন্ত্রী এসছেন। আসুন, আমাদের আপত্তি নেই। আমরা গত নির্বাচনেও দেখেছিলাম যে ওই মরশুমি পাখির মতো তারা আসেন, আর যেই মরশুম কেটে যায়, নির্বাচনে পরাজিত হন, তখন আবার তারা এখান থেকে চলে যান। তাই আমি আপনাদের সকলের কাছে আবেদন করব, মমতা ব্যানার্জির প্রকল্পগুলোকে বজায় রাখবার জন্য কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে, আমাদের ভাই বোনেদের মায়েদের বাবাদের নাম কেটে দিয়েছে তার প্রতিবাদ জানাতে 29 তারিখ আপনারা ভোট কেন্দ্রে যে বিধানসভায় যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের সমর্থনে তৃণমূল প্রতীকে ভোট দিন, এবং এক একজন করে বিধায়ক আমরা জয়লাভ করলে যখন 147 পার হয়ে যাবে, তখন আমরা সরকার গড়ার জন্য এবং চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জিকে প্রতিষ্ঠিত করতে পারবো। এটাই আপনাদের কাছে আমাদের আবেদন। আপনারা প্রচুর পরিশ্রম করছেন, সকাল বিকেল আমাদের দলের প্রার্থীদের সাথে, এটা বজায় রাখুন। নিজেদের আত্মপরীক্ষার নজির হিসেবে তৃণমূল কংগ্রেসের ভাই বোনরা মনে রাখবেন। আমি শেষ করছি এই কথা বলে, আমি আজান দিয়ে থাকি, আমি যীশু খ্রিস্টের পায়ে রত, যত মত তত পথ রামকৃষ্ণের কথা মতো। হরিয়াম তৎসতেও আমি বড়ে গোলাম আলীর গোলাম, আমি বাগদেবীর চরণে প্রণাম দিয়ে আমি বাঙালি হলাম। আল্লাহ মেঘ দে, পানি দে, ঠাকুর তুই ছায়া দে ঘরে ঘরে, যেখানে মমতা লড়ে যান সেখানে বাঙালি বাস করে। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।